এক বন্ধুর বাড়িতে কার্তিক পুজোতে আমাদের নিমন্ত্রণ ছিল, তার জন্য আমরা চলে আসলাম সন্ধেবেলা বন্ধুর বাড়িতে। তো তারপরে আসার পরেই এই যে বন্ধুর বউ, ওর নাম হচ্ছে পূজা। তো ও আমাদেরকে প্রসাদ দিচ্ছে, আর এই দেখো ওদের ঠাকুর কত সুন্দর লাগছে দেখতে। পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পরে পরেই আমরা গেছি। আর এই যে এখানে যে প্রসাদ দিচ্ছে পূজা আর পূজার যা, তো এই দুই জাই মিলে আমাদেরকে প্রসাদ দিচ্ছে। তো আমরা এই যে প্রসাদ নিচ্ছি এখন। তারপরে প্রসাদ নেওয়ার পরে আমরা সবাই মিলে একসঙ্গে বসে প্রসাদ খাবো। তো আমার শ্রেয়ানবাবুকে নিয়ে এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য ওকে একটা সোয়েটার পরিয়ে নিয়ে এসেছি। এবার বলা তো যায় না, বাচ্চা মানুষ হুট করে ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমি আর আমার শ্রেয়ানবাবু বসে পড়েছি প্রসাদ খেতে। তারপর আমরা দুজনে যে প্রসাদ খাচ্ছি দেখছো। শ্রেয়ানবাবু কিন্তু একটু দুষ্টুমি করেনি। তারপরে এখানে খিচুড়ি ভোগের আয়োজন করা ছিল। তারপরে চলে আসলাম আমরা খিচুড়ি ভোগ খেতে। আমরা আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছিলো। তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসার প্ল্যানিং ছিল। আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে এই দুদিনে। আর শ্রেয়ানবাবুকে নিয়ে এসেছি, তো ওই জন্য আরও বেশি ভয় ভয় লাগছিলো যদি শ্রেয়ানবাবুর ঠান্ডা লেগে যায়। তো খিচুড়ি দিল, আমরা খিচুড়ি খাচ্ছি সবাই মিলে। তো খিচুড়ি ভোগটা খুব সুন্দর হয়েছে। ভোগের খিচুড়ি তো সবসময় অমৃত হয়, বাড়ি বানালে অতটাও টেস্ট হয় না। তারপর এই যে বৃষ্টিরা আমাদের সাথে গেছে, বৃষ্টিরাও খাচ্ছে, আমরাও খাচ্ছি। আমরা প্রায় অনেকজন মিলেই গেছি। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও।